আসসালামু আলাইকুম। ফাজারে সাদাকাত হইতে পড়া হইতেছে। এক হাদিসে আসিয়াছে, মানুষ যখন গোপনে কোনো আমল করে তখন ওই আমলকে গোপন আমল হিসেবে লিখিয়া লওয়া হয়, অথবা সে যখন কারোর নিকট ওই আমলটি প্রকাশ করিয়া দেয় তখন উহাকে গোপনের স্তরে প্রকাশ্য আমল হিসেবে বদলাইয়া দেওয়া হয়। তারপরও যদি সে মানুষের নিকট বলিয়া বেড়ায় তবে উহাকে প্রকাশ্য আমল হইতে লোক দেখানো আমলে পরিবর্তন করিয়া দেওয়া হয়। হুজুর সাল্লাহ সাল্লাম ইরশাদ করিতেছেন, 7 ব্যক্তি এমন রইয়াছে যাদেরকে আল্লাহ তাআলা ওই দিন নিজের ছায়াতে রাখিবেন, যেদিন আল্লাহর ছাড়াও কারোর ছায়া হইবে না, অর্থাৎ কিয়ামতের দিন। 1, ন্যায়পরায়ণ বাদশাহ শাসনকর্তা। 2, ওই নওজোয়ান যে আল্লাহ তাআলার ইবাদতের জন্য লালিত পালিত হইতে থাকে। 3, ওই ব্যক্তি যার অন্তর মসজিদে আটকিয়া থাকে। 4, ওই 2 ব্যক্তি যাদের মধ্যে শুধু আল্লাহ তাআলার কারণে মহব্বত হয়, দুনিয়াবি কোনো স্বার্থ তাদের পরস্পরের মধ্যে জড়িত থাকে না। এই মহব্বতের কারণে তারা পরস্পর একত্রিত হয়, ইহার কারণে তারা পৃথক হয়। 5, ওই ব্যক্তি যাহাকে অভিজাত বংশীয় কোনো রূপসী নারী নিজের দিকে আকৃষ্ট করে আর সে বলিয়া দেয়, আমি আল্লাহকে ভয় করি। এমনভাবে কোনো পুরুষ কোনো মহিলাকে আকৃষ্ট করে আর ওই মহিলা অনুরূপ বলিয়া দেয়। 6, ওই ব্যক্তি যে এত গোপনে সৎকার করে যে বাম হাত খবর রাখে না, ডান হাত কি খরচ করিয়াছে। 7, ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করিয়া কাঁদে। এই হাদিসে 7 ব্যক্তির উল্লেখ করা হইয়াছে। অন্য হাদিসে এই 7 ব্যক্তি ছাড়াও অন্য আরও লোকদের কথা উল্লেখ করা হইয়াছে, যাহারা ওই কঠিন দিনে আলোচের নিচে ছায়া স্থান পাইবে। ওলামা কেরাম এইরূপ লোকদের সংখ্যা 82 জন পর্যন্ত উল্লেখ করিয়াছেন। ইতহাফ গ্রন্থকার ওই সকল লোকদের উল্লেখ করিয়াছেন। অন্য এক হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ বর্ণনা করা হইয়াছে, গোপন সৎকা আল্লাহ তাআলার গোছবাকে দূর করিয়া দেয়। আল্লাহ হাফেজ।